ভারতের উত্তর পূর্বাঞ্চলে এক বৈচিত্র্যময় রাজ্য ও বিশেষ করে যার চা পৃথিবী জুড়ে বিখ্যাত এবং যাকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়। চলুন ঘুরে আসি আসাম শহরে। আসামের সব থেকে বড় এবং গুরুত্বপূর্ণ শহর গৌহাটি। আগের এপিসোডে কিভাবে গৌহাটি এসেছিলাম তা আমরা দেখেছি। গৌহাটি থেকে গাড়ি ধরে আমরা পৌঁছে গেলাম আমাদের হোটেলে। আমাদের হোটেলের নাম ইউরেকা। এই মুহূর্তে আমরা সকল ছাত্রছাত্রী মিলে পৌঁছে গেছি ইউরেকা হোটেলে। এই সেই ইউরেকা হোটেল যেখানে আজকে রাত্রে আমরা থাকবো। এই হোটেলে খুব সুন্দর এলিগ্যান্ট একটা এন্ট্রি পেলাম। আমরা মোট 30টি রুম বুকিং করেছি। তো এই হলো আমাদের রুম, বেশ বড় সড়ো আছে আর খুব সাজানো গোছানো। বসে পড়েছে। এটাই হচ্ছে ভ্রমণের আনন্দ। ভ্রমণ মানে চলো এই যে বসবো। খাওয়া দাওয়া, ভ্রমণ মানে মজলিসি, ভ্রমণ মানে আলু ভাজা, ভ্রমণ মানে ডাল। খেয়েছে রণজি, মনটা বিষণ্ণ, মনটা হারিয়ে যাওয়ার জন্য। বুঝতে পারছি মনের অবস্থা, আর আমার অবস্থা আরো খারাপ, কারণ ছাত্ররা খাচ্ছে, আমি ভিডিও করছি অথচ আমি খেতে পারছি না। এরা শুধু খাবার খাচ্ছে না, আমরা দেখাতে বলবো ক্যামেরাম্যানকে খাবার নষ্টও করছে। এটা কি এই পটল তোরা খাচ্ছিস? আসামের পটল, আসামের আলু। আলু দেয় এটা কি আলু ভাজা? আলু কি কি মেনুতে আছে বলো? এই আলু ভাজা খেয়ে খেয়ে আলু ভাজি। আসাম খাবারে খাবছো কেমন লাগুছ? ভালো লাগুছ? বহুত আচ্ছা লাগুছ। আমি খাইতাছি, তুমি বসতাছ। মোহনবাবু খাদ্য রসিক, ভোজন রসিক, ভোজন পটু, আমাদের স্কুলের খাদ্যমন্ত্রী। বাকি কিছু নেই, অপেক্ষমান। একটু বেশি আনন্দ দেওয়ার জন্য আমরা আমাদের মধ্যে শিল্পীকে পেয়ে গেছি, যিনি একাধারে কবি, একাধারে সাহিত্যিক, একাধারে শিল্পীও। তিনি সবাইকে গানে গানে মন ভরিয়ে দিতে মঞ্চে ডেকে নেব আমাদের সবার প্রিয় শিল্পী সন্দীপ কুমার দাস। হাততালি। খাওয়ার সময় দরকার নেই, শুরু। মনে করি আসাম যাব, আসাম যাব, আসাম যাব। খাওয়া দাওয়া কমপ্লিট করে সোজা বেরিয়ে পড়েছি আসামের নীলাচল পাহাড়ে অন্যতম প্রাচীন ও পবিত্র স্থান কামাখ্যা দেবীর মন্দির দর্শনে। আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি এই কামাখ্যা দেবীর মন্দিরে। চলো তাহলে। মায়ের মন্দিরে যাচ্ছি, মায়ের দর্শনে। হ্যাঁ,
सब लोग इधर है, वो अंदर से रहे। তো এই সেই কামাখ্যা দেবীর মন্দির, যার গল্প ছোটবেলা থেকেই শুনে এসেছি। বিকাশ কর্মকাণ্ড আপনার যাত্রী মন্দিরের অনুমোদন কেন্দ্র রয়েছে। প্রচুর ভিড়, সত্যি চারিদিকটা যতই ঘুরছি এক অন্যরকম ফিল হচ্ছে। চারিদিকে শুধু তান্ত্রিক ও ব্রাহ্মণের ঢল। এখানে পুজো চলছে, কোথাও যজ্ঞ হচ্ছে। তো আমাদের ফটোশ্যুট হবে, তারই প্রস্তুতি চলছে। पहली दर्शन माँ का हुआ, दोबारा दर्शन आपका हो रहा है। सबसे प्रथम काली मैया का दर्शन करते हैं, कलकत्ता की काली मैया का करते हैं। पावागढ़ का भी दर्शन करते हैं, गुजरात दर्शन यहाँ पे मैया का, इनका कामाख्या का दर्शन के लिए इनने बुलाया तो आ गए। अब राजस्थान पे कहाँ पे? चित्तौड़गढ़। चित्तौड़गढ़ किला है महाराणा प्रताप, महाकाली दरबार। তো জানতে পারলে উনি রাজস্থান চিত্তরগড় থেকে এসেছেন এই মায়ের দর্শনের জন্য। উনি गुजरात वाली पावागढ़ अम्बे मैया दर्शन करते रहते हैं। इधर माँ के दर्शन ये बुलाती तो चले जाते हैं, दर्शन करते हैं, 2-4 दिन रुकते हैं, ये रखती है इनकी चरणों में, फिर चले जाते हैं आश्रम पे। মন্দিরের ভিতরে ক্যামেরা নিষিদ্ধ, তাই তোমাদের ইচ্ছে থাকলেও দেখাতে পারছি না। তারপর আমরা টোকন কেটে মন্দিরের ভিতরে ঢুকে পড়লাম মায়ের প্রসাদ খাওয়ার জন্য। পর আমরা সবাই বেরিয়ে পড়লাম আর এক দর্শনীয় স্থান, বশিষ্ঠ মুনি আশ্রম। এটি কামাখ্যা দেবী মন্দির থেকে মাত্র 20 কিলোমিটারের মধ্যে অবস্থিত এই আশ্রম। দেখতে পাচ্ছ সবাই আশ্রমের ভিতরের অংশগুলো। প্রচুর মানুষের সমাগম। पार करें।
এসছো? এই তো এক বন্ধুর সঙ্গে দেখা, আর এক বন্ধু, কম্পেয়ার করো। মুনির আশ্রম মানে আমরা যেটা ভাবি একটা সাধনার জায়গা। সাধনার পাশাপাশি মানুষের মনের শান্তির জন্য যে প্রাকৃতিক পরিবেশও দরকার, এগুলো হয়তো ভগবান থেকেই সৃষ্টি। নাহলে হাজার হাজার বছর আগে বশিষ্ঠ মুনির আশ্রম, তার পাশে এত সুন্দর নদীর জলধারা জলস্রোত প্রবাহিত হয়েছে, যেখানে এত ছেলে মেয়ে মানুষ যারা মনে করে যে এখানে একটা ভয়ের জায়গা, কিন্তু আসলে না, সত্যি খুব পবিত্র এবং খুব শান্তির জায়গা এটা। যারা আসবে সত্যিকারে বলতে গেলে হয়তো শুধু বশিষ্ঠ মুনির আশ্রম বলে নয়, তার পাশে জলপ্রপাত, জলধারার যে প্রবাহ আমাদের মন প্রাণ সবকিছুকে জুড়ে দেয়। আমরা আমাদের স্কুলের পক্ষ থেকে যখন আসি, আমরা এতটাও আশা করিনি, কারণ আমরা এর আগে কখনো এত সুন্দর জায়গা সম্পর্কে আমরা জানিও না, আমরা শুনিও নি, কিন্তু এসে সত্যিকারে আমাদের মন ভালো হয়ে গেছে। আমাদের ছাত্রছাত্রীরা ভীষণ আনন্দ করছে এখানে এসে। এই শান্ত স্নিগ্ধ জলে পা ভিজিয়ে তারা শুধু পা নয়, সেই সঙ্গে সঙ্গে হয়তো আমাদের মন প্রাণ সবটাই শান্তি এবং পুরো পরিপূর্ণ হয়ে গেছে। অসাধারণ, খুব ভালো লাগছে। ইনি হলেন সেই বশিষ্ঠ মুনি, যে সপ্তর্ষিদের মধ্যে একজন। একটার পর একটা আমরা পৌঁছে গেছি এখন বালাজি মন্দিরের ভিতরে। আগে আমরা দেখেছিলাম বশিষ্ঠ মুনি আশ্রম, সেখান থেকে সোজা আমরা বেরিয়ে একটা অসাধারণ জায়গা, মন্দির বলবো না পার্ক, দুটোরই সমাহার একটা জায়গার মধ্যে। অসম্ভব সুন্দর এক কারুকার্য করা এই মন্দির। বালাজি মন্দিরের প্রিয় লাড্ডু প্রসাদের জন্য আমরা লাইন দিয়েছি। এই সেই গোল্ডেন লাড্ডু, যার মূল্য 100 টাকা। বালাজি মন্দিরে কিছু সময় কাটানোর পর আমরা বেরিয়ে পড়লাম হোটেলের দিকে। এই ছিল আমাদের আজকের ভ্রমণ কাহিনী। আগামীকাল আমরা রওনা দেব শিলংয়ের উদ্দেশ্যে।